আমরা যদি এখন কথা বলি, আমরা যদি বলি যে সেই ভদ্রমহিলাকে মত প্রকাশের স্বাধীনতার জন্য মানে অ্যারেস্ট করাটা ভুল হয়েছে, এটা কি আমাদের অপরাধ হবে? আমাদেরকে কি অ্যারেস্ট করা হবে কখনো? মানে আমরা আমাদের মত প্রকাশ কি কখনো করতে পারবো এই গণমাধ্যমে? মানে অনেকগুলো প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। ভোলায় এক নারীকে মত প্রকাশের স্বাধীনতার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। মানে বিষয়টা কি বলবো? এতদিন যার জন্য করলাম চুরি সেই বলে চোর, এমন একটা অবস্থা। এই মত প্রকাশের স্বাধীনতার জন্য বিএনপি আসলে মূলত তারা বেশি ভুক্তভোগী। তাদের অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে শুধুমাত্র তাদের মত প্রকাশের জন্য। মানে মানে হাসিনাকে যদি আমরা স্বৈরাচার ধরি, তাহলে মানে তিনি কি কারণে মানে স্বৈরাচার হয়েছে? মানুষের কথা বলার অধিকার কেড়ে নিছে, এটাই তো। তার বাদে অনেক অধিকার, গণতান্ত্রিক অধিকার, অনেক অধিকার মানে কেড়ে নিছে। তার ভিতরে মত প্রকাশের স্বাধীনতাটা অন্যতম। তো সেই মত প্রকাশের স্বাধীনতার জন্য কেন আরেকজনকে অ্যারেস্ট করতে হবে? এই মত প্রকাশের স্বাধীনতা মূলত ছিল ডিজিটাল নিরাপত্তা আইন নামে একটা আইন ছিল। সেই আইনের ৫৪ ধারা, ডিজিটাল নিরাপত্তা আইনের ৫৪ ধারায় এই মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করা হয়েছে। তো ইন্টারিম আসার পরে মানে হাসিনা পালার পরে ইন্টারিম আসার সময় কিন্তু এই আইনটিকে বাতিল করার ঘোষণা করা হয়। কিন্তু আমরা দেখতে পাই কি, এর পরেও মত প্রকাশের জন্য যখন আরেকজন নারীকে হেনস্থা করা হয়, মানে এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? আচ্ছা, আপনাদের কি সেলিনা আক্তার জুথির কথা মনে আছে? সেলিনা আক্তার স্মৃতি, দিনাজপুরের বাসা। সেলিনা আক্তার স্মৃতি তিনি একজন স্বেচ্ছাসেবী ছিলেন। আমি তাকে চিনি এবং হচ্ছে আমরা তার জন্য ২০২২ সালে তাকে অ্যারেস্ট করা হয় শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতার জন্য। এই স্মৃতি আবুর জন্য আমরা কিন্তু আন্দোলনের নামছিলাম ২০২২ সালে। তখন কিন্তু বিভিন্নভাবে আমাদের একবারে ট্যাগিং করা হয়েছিল, এরা জামাত, শিবির, বিএনপি এই টাইপের। হ্যাঁ, জ্যোতি আপু স্মৃতি উনি বিএনপি করতেন, কিন্তু উনি একজন স্বেচ্ছাসেবী ছিলেন বিধায় কিন্তু আমরা নামছিলাম রাস্তায়। তো সেই জায়গা থেকে আমরা যদি এখন কথা বলি, মানে আমরা যদি সেই ভোলার মহিলার জন্য, যে ভদ্র মহিলা অ্যারেস্ট হয়েছে, আমরা যদি এখন কথা বলি, আমাদের কি অপরাধ হবে? আমরা তো সেই স্মৃতির জন্য, মানে স্মৃতি আপুর জন্য আমরা কিন্তু সেম ভয়েসটা তুলছিলাম যে তাকে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছে, তাকে নিঃস্বার্থ মুক্তি দেওয়া হোক। আমরা যদি এখন কথা বলি, আমরা যদি বলি যে সেই ভদ্রমহিলাকে মত প্রকাশের স্বাধীনতার জন্য মানে অ্যারেস্ট করাটা ভুল হয়েছে, এটা কি আমাদের অপরাধ হবে? আমাদেরকে কি অ্যারেস্ট করা হবে কখনো? মানে আমরা আমাদের মত প্রকাশ কি কখনো করতে পারবো এই গণমাধ্যমে? মানে অনেকগুলো প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে।